গুড মর্নিং সবাইকে। তো ক্যান্ডি টিঙ্কি পিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমার কাছে সকল বন্ধুদের জানাই শুভ ষষ্ঠীর অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো ফাইনালি আমি আমার বোন দুজনে বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে ঠাকুর দেখতে দেওয়ার জন্য। না ঠাকুর দেখতে যাচ্ছে না, যাচ্ছে একটা অন্য জায়গায়, সেটা কোনো দিন একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছিলাম, তো এই রাস্তা দিয়ে যখন আমরা যাই প্রায় দিনই, তো দেখি রাস্তায় কত জ্যাম, কত গাড়ি, কিন্তু পুজোর জন্য এই রাস্তাটা পুরো ফাঁকা আর কত সুন্দর লাগছে দেখতে। তো দেখেই মনে হচ্ছে যে সত্যিই না দুর্গাপুজো চলে এসেছে। তো আমি আমার বোন দুজনে অটোতে উঠে পড়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। এরপর সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করা হবে না, যাই হোক। তো একেবারে রাতের খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টে ছিল লুচি, তারপরে ছিল আলুর তরকারি, তারপরে ছিল পনির আর আলুর তরকারি, আর লাস্টে ছিল পায়েস। তো এইভাবেই আমাদের দিনটা কেটে গেল। বাড়ি যাওয়ার পথে আমি আমার বোন দেখলাম রাস্তায় কত ঠাকুর, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টে দেখো এই ঠাকুরটা দেখতে যতটা সুন্দর লাগছে ফোনে, তো সামনে তার থেকেও বেশি সুন্দর লাগছিল। তো আমি আমার বোন সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তো দেখেই মনে হলো না সত্যি দুর্গাপুজো চলে এসেছে। দুর্গাপুজো হচ্ছে বাঙালির আবেগ। রাস্তায় আরেকটা ঠাকুর দেখতে পেলাম, তো দেখো ঠাকুরটা। তারপরে বোন আরেকটা প্যান্ডেলে ঢুকে সেখানে বলছিল যে ভিডিও বা ফটো তুলে দেওয়ার জন্য, সেটাই করলাম। তো যেতে যেতে প্যান্ডেলের পুরো ভেতরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি সুন্দর প্রিন্টগুলো লাগছে দেখতে, আর সেখানে প্রতিমাটাও দেখতে কি সুন্দর লাগছে, সামনে থেকে আরও বেশি দেখতে সুন্দর লাগছিল। চলো ফাইনালি ঠাকুর দেখা শেষ হলো, এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিই। তো আমি আমার বোন ফাইনালি বাসে উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার পথে আরেকটা ঠাকুর দেখতে পেলাম, সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখা হবো নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।